ইংরেজি শেখার এই ক্লাসে তোমরা যারা এসেছো তাদের সকলকে আমার আন্তরিক শুভকামনা। তো প্রথমে বলি যে বেশ কয়েকজন ছাত্রের কমেন্ট পেলাম, সেগুলোর উত্তর প্রথমে দিয়ে নিই। প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ, ইংরেজি গ্রামার যে একদমই পারো না তাদের জন্যেই এই ক্লাস। প্রথমেই বলেছি যে চেষ্টা করবে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, আর তোমাদের কাছ থেকে শুধু একটা জিনিস চাই, সেটা হয়েছে কি তোমরাও আন্তরিকভাবে চেষ্টা করবে। অবশ্যই ওই যে যেটা লিখেছো 0 থেকে অবশ্যই হিরো হতে পারবে আশা করি। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে যে এখানে তো ইউটিউবে এই যে চ্যানেলে আমি যে পড়াচ্ছি অবশ্যই সেটা ফ্রি, সে নিয়ে তো কোনো চিন্তা নেই। কিন্তু এখানে বলতে পারো যে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে তোমাদের জন্য এসেছি শেখানোর জন্যে। তেমনি তোমাদের কাছ থেকে একটাই জিনিস চাইছি, যে তোমরা নিয়মিত এটা দেখবে, অভ্যাস করবে। মানে খানিকটা দেখলে খানিকটা দেখলে না, এরকম করলে হবে না। আর একটু খাতা পেন নিয়ে বসবে, আমি যখন যখন যে যে জিনিসগুলো একটু করতে বলবো। আমার অন্যান্য ক্লাসগুলো দেখো, আমি সবসময় ছাত্রছাত্রীদের চেষ্টা করি যে কোনো জিনিসকে সহজ করে ছোট করে জিনিসটা যাতে তার আয়ত্তে আসে। কাজে আমি খুব জটিল বড়সড় ধরনের কাজের কথা বলবো না কখনো। তো সেইগুলো তোমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে আন্তরিকভাবে চেষ্টা করবে। আর একটা ব্যাপার ওভারঅল আমি বলে রাখি, যে আমি বুঝবো যে আমি এই চ্যানেলটা কেন করা, যে যাদের ওই চ্যানেলটা মানে আমি প্রত্যেক ক্লাসের শেষে একটা কথা বলি যে এই ক্লাসটা তাদের দেখার জন্যে যাদের কেউ দেখিয়ে দেওয়ার নেই। তো আবার যদি কাউকে দেখিয়ে দেওয়ার ব্যাপার করতে হয়, ওই স্পেশাল দেখিয়ে দেবো কিনা, তাহলে আমি এখানে এইটা যে বলছি আমায় বুঝতে হবে, তার মানে আমি ঠিক মতো বোঝাতে পারছি না। আমি চেষ্টা করবো, আমি প্রয়োজনে 10 বার বুঝিয়ে দেবো। 10 বার কমেন্ট করবে যে আমি এইটা বুঝতে পারছি না বা আমাকে অমুকটা ব্যাপারে ক্লাস নিন, আমি 10 বার সেটার ব্যাপারে চেষ্টা করব, আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করবো। তবে এবার আসি ক্লাসের ব্যাপারে। তো প্রথম কথা একটা কথা বলি, যে আমার এই যে ক্লাসগুলো, আমি তো এখানে ওই কি বলবো, বলি না চাকচিক্য এটা সেটা করতে বসিনি। আমি একদম তোমাদেরকে সামনাসামনি বসে যেভাবে মানুষ বোঝায় সেরকম করে বোঝানোর চেষ্টা করি। এখন সেক্ষেত্রে এবং তোমরা হয়তো যারা জানো বা খেয়াল করবে, আমি ইভেন কোনো কিছু এডিট করে কেটেও দিই না, যেভাবে মানে এই 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 তোমাদের সামনে রেকর্ড হয় আমি সেইভাবেই তোমরা দেখো আর কি। তো এখন এইটা বোঝাতে গেলে কিছু কথা প্রথম দিকে হয়তো বলি, মাঝখানে বলি, যেগুলোও আশা করি তোমাদেরকে উপকারে দেবে। তো একটু হয়তো লেন্দি হয়ে যায় কখনো কখনো, তো স্কিপ করো না। এবার আসি ক্লাসের ব্যাপারে। আগের ক্লাসে যেটা বলেছিলাম, কমিট করেছিলাম, এই ক্লাসে তোমাদেরকে হাতে কলমে জিনিসটা দেখাবো। কি দেখাবো? প্রথমে জানো যে আমাদের যেমন উচ্চারণ, এই উচ্চারণটা কিভাবে হয়, আমরা মুখ দিয়ে এই যে ধ্বনির মাধ্যমে উচ্চারণটা করি। তো ইংরেজিতেও আগের ক্লাসে বলেছি যে এরকম ধ্বনি উচ্চারণ দিয়ে কি তৈরি হয়, এই যে এক একটা অক্ষর তার এক একটা ধ্বনি আছে, সেগুলো জুড়ে শব্দ তৈরি হয়। এটা আগের ক্লাসে কনসেপ্টের ক্লাসে খানিকটা বুঝিয়েছি। আজকে দেখাবো যে এই যে শব্দ, জানো তো যে বানান, সেটা বাংলা বানান হোক, সেটা হিন্দি বানান হোক, সেটা সংস্কৃত বানান হোক, ইংরেজি বানান হোক, বানানে এই যে আওয়াজটা আমি করছি মুখ দিয়ে, এই আওয়াজটার ওপর অনেক কিছু নির্ভর করে আমি বানান কেমন লিখছি, বানানটা কত সঠিক হবে। সেই বানানটা উচ্চারণ যদি আমি করতে পারি ঠিক করে, ভেঙে ভেঙে, তবে কিন্তু আমার ভবিষ্যতে আমি কি করব, সব বানান যে বানানই দিক আমি সেই বানানই পারবো। এখন সেই বানানটা করতে গেলে বহু পুরনো একটা বই, তো সেই বইটা আমার সংগ্রহে ছিল। সেই বইটা এখন আর ছাপা হয় কিনা আমার কাছে কোনো সেরকম খবর নেই। তো সেই বইটা থেকে আমি তোমাদেরকে আজকে দেখাবো
যে কিভাবে কত সুন্দরভাবে উচ্চারণটা করা যায়। এবং উচ্চারণ যদি তুমি একবার ইংরেজির পরপর পরপর শিখতে পারো ওয়ার্ডগুলো, তাহলে এই উচ্চারণগুলোকে জুড়ে দিলেই কিন্তু বড় বড় বানান তুমি তৈরি করতে পারবে। তাহলে এই যে মানে একটা বড় শব্দ, সেই শব্দের যে অংশ, ধ্বনির যে অংশ, শব্দের যে উচ্চারণ করছি যে ধ্বনি, এই ধ্বনির যে অংশ বা আওয়াজটার যে অংশ, সেই অংশগুলোকে বলা হচ্ছে সিলেবল। এখন এইটা করতে গেলে কি করতে হচ্ছে, দেখো তুমি কিন্তু একটা গ্রামার বই লিখতে শেখোনি। প্রথম জিনিস বুঝে নাও, আমিও এখানে যেটা করছি তোমাদের জন্য, যে আমি একটা গ্রামার বই লিখতে বসিনি কিন্তু, যদিও আমার একটা বই আছে, সে পরে তোমাদেরকে রেফারেন্স দেবো, এখানে আমি সেই নিয়ে আলোচনা করছি না, আমার 2-3টে বই আছে, কিন্তু এখানে সেটা নিয়ে বলছি না। এখানে বলছি যে আমি কিন্তু তোমাদের গ্রামার বই লিখতে বসিনি যে অমুক একেবারে সংজ্ঞাটা হুবহু হতে হবে। আমি তোমাদের বোধের জায়গাটা তৈরি করতে চাইছি, এবং সেইটার ওপর ভিত্তি করে যাতে তোমরা দ্রুত ইংরেজিটা শিখতে পারো এবং দক্ষ হয়ে যাও, আমরা সেইটা চেষ্টা করছি। তো আশা করি তোমরা যে কমেন্টে যে প্রশ্নগুলো করেছিলে সেগুলোর উত্তর পেয়েছো। তোমরা শুধু ক্লাসগুলোকে ফলো করো, পিছনের ক্লাসগুলোকে ফলো করো, সামনের ক্লাসগুলোতে মন দিয়ে নজর রাখবে যে ক্লাস যেন মিস না হয়, আর খাতা পেন নিয়ে প্রয়োজনীয় অংশগুলোকে নোট করবে। কিছু কিছু জিনিস থাকবে যেগুলোকে বলবো যে রিপিট করে করে দেখো, সেগুলো করবে, তাহলেই আশা করি হবে। আর কোনো অসুবিধা হলে সেটা জানিও। চলো এবার তোমাদের একদম স্ক্রিনে নিয়ে গিয়ে হাতে কলমে আজকে কি শেখাবো, সিলেবল। কোন শব্দের কোন অক্ষরের কিরকম উচ্চারণ জুড়ে জুড়ে শব্দ তৈরি হচ্ছে, এবং শব্দর উচ্চারণগুলো যদি সিলেবলগুলো ঠিক ঠিক করতে পারো, তাহলে জীবনে আর বানান ভুল হবে না। চেষ্টা করবো আজকের ক্লাসে যতটা সম্ভব কভার করবার। যদি না হয় তাহলে আর একটা ক্লাস নেব, একটু এই ক্লাসটা লেন্দি হবে, সেইটা নিজেরা মন দিয়ে একটু দেখো, ঠিক আছে? চলো, প্রয়োজন হলে খাতা পেন পাশে রাখো, যদি প্রয়োজন কিছু মনে করো লিখে নিও। ওকে, চলো স্ক্রিনে চলো। তো যেটার কথা তোমাদেরকে বলছিলাম, বইটির নাম হচ্ছে ফার্স্ট বুক অফ রিডিং। তো এটা লেখা হচ্ছে বিখ্যাত শ্রী প্যারীচরণ সরকারের। তো এই বইটা থেকেই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্মরণ করে, এই বইটা থেকেই তোমাদেরকে দেখাচ্ছি যে আগের দিন খেয়াল করে দেখো, আগের দিনের ক্লাসে আমি এই উচ্চারণগুলোই কিন্তু তোমাদেরকে বলবার চেষ্টা করেছিলাম। সেটা হচ্ছে এই যে দেখো, এখানে এর উচ্চারণ কীরকম হচ্ছে, এরকম, ঠিক আছে? বি এর উচ্চারণ কীরকম হচ্ছে, এগুলো আমি আগের দিনের কনসেপ্টের ক্লাসে কিন্তু সব মোটামুটি বলে দিয়েছিলাম। এবার এর থেকে আমি কিন্তু কিভাবে শব্দগুলোকে তৈরি হয় সেগুলো খানিকটা বলবার চেষ্টা করেছি, তাতে করে তোমার এই যে এখানে দেখো, এর উচ্চারণ এ হচ্ছে, এই একারটা হচ্ছে, ঠিক আছে? বি ব উচ্চারণ হচ্ছে, সিতে সি উচ্চারণ হচ্ছে, ক উচ্চারণ হচ্ছে, ডিতে ডি উচ্চারণ হচ্ছে, ড উচ্চারণ হচ্ছে, ইতে ই উচ্চারণ, দীর্ঘই। আর দীর্ঘই এই যে মানে এর সঙ্গে সঙ্গে কিন্তু কীরকম ইয়েগুলো হবে, মাত্রাগুলো হবে, সেগুলো বলা আছে, চিহ্নগুলো কেমন হবে। এফ ফ জিতে মানে এর উচ্চারণ যেটা সেটা তো হচ্ছেই, এটা তো হচ্ছেই জি এর উচ্চারণ, তার সঙ্গে আর একটা উচ্চারণ এই গ, এইচ এ হ, এগুলো আমি আগের দিনের ক্লাসে সমস্ত মোটামুটি ডিটেলে বলে দিয়েছি, কাজে এই ক্লাসে সেইটা দিয়ে আর বেশি সময় নষ্ট করছি না। এবার আসছি আজকে, যে এইবার এইখানেই হচ্ছে আজকের ক্লাসটা শুরু, সেটা খেয়াল করো। এই দিকে রয়েছে দেখো, আমি বলেছিলাম যে ইংরেজি যে আমরা বাংলায় যেমন স্বরবর্ণ বলি, ইংরেজিতে ভাওয়েল। এখানে কি রয়েছে, এ ই আই ও ইউ, এর সঙ্গে আর একটা এখানে যোগ করা আছে, সেটা হচ্ছে ওয়াই। এইবার এটা কি, যাতে তোমাদের এই যে বলেছি সিলেবল, একটা শব্দকে ভেঙে তাকে উচ্চারণ করতে গেলে যে রীতিটা প্রয়োজন হবে, এইখানে যদি তোমরা এইভাবে ভাগ করে করে উচ্চারণগুলো শেখো তবেই ঠিক হবে। দেখো আমার সঙ্গে পড়বে, এখানে কি আছে, এ ই আই ও ইউ, তাহলে এই পাশে এখানটায় যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এই বি সি ডি এফ, এইগুলো বাকি যে অক্ষরগুলো আছে কনসোনেন্ট অক্ষর, সেইগুলো সমস্ত এখানে
দেওয়া আছে। তাহলে এইবার কি হচ্ছে, আমরা পড়বো এইভাবে, পড়ার নিয়মটা প্রথমে বলে দিচ্ছি। এইখানে এই উচ্চারণটা রয়েছে, দেখো এ, এর উচ্চারণ ই, এর উচ্চারণ আই, আই এর উচ্চারণ আই, ও এর উচ্চারণ ও, ইউ এর উচ্চারণ ইউ, আই এর ওয়াই এর উচ্চারণ আই বা ওয়াই, এরকম হচ্ছে। এবার এখানে তো আমরা এইটার কনসোনেন্টের উচ্চারণ জানি, যে বি এর উচ্চারণ ব, সি এর উচ্চারণ ক, ডি এর উচ্চারণ ড, দেখছো পাশে পাশে সমস্ত লেখা রয়েছে। তাহলে এইবার আমরা পড়ব কিভাবে, এর সঙ্গে একে যোগ করে করে পড়ব, এর সঙ্গে একে যোগ করে করে পড়ব। তাহলে কিভাবে হচ্ছে দেখো, বি এর সঙ্গে এ, বিয়ে, বিয়ে বে, বি বি, বি ই বি, বি আই বাই, এর উচ্চারণটা কি আই, আর বি এর উচ্চারণ হচ্ছে ব, তাহলে বি আই বাই, বিও বো, বি ইউ ইউ, আর এই ব, তাহলে কি হচ্ছে বি ইউ বিউ, আর বি ওয়াই বাই, ব আর আই বাই। তেমনি এইবার তাহলে সহজ হয়ে গেল। সি এর সঙ্গে কি হচ্ছে, সি এ কে, এইগুলো গ্যাপ আছে কেন না, এর উচ্চারণ ইংরাজিতে ভালো হয় না, নর্মালি এর উচ্চারণ হয় না। তাহলে কি পাচ্ছি, সি এ কে, সিও কো, সিউ কিউ, এর উচ্চারণও অতটা নেই। ডি এর সঙ্গে কি হচ্ছে, ডিতে আমরা ড পাই, তাহলে ডি এ ডে, ডি এ ডে, ডি ডি ই, ডি ই, এখানে ই উচ্চারণ হচ্ছে ডি ডি। অনেক সময় এটা মাথায় রাখো, অনেক সময় কিন্তু ডি ইতে ডেও হয়, ঠিক আছে, ডি আই ডাই, ডি ও ডো, ডি ও ডোটা এইখানে খেয়াল রাখো, এখানে আমরা পড়ছি ডি ও ডো, কিন্তু এটা আমরা উচ্চারণ শেখার জন্য করছি। কিন্তু ডিওতে যখন আমরা বলি না যে কাজ করা, ডু, সেখানে কিন্তু সেটার উচ্চারণও কিন্তু এই কি বলবো, সেটার বানানো কিন্তু ডি ও, ডু। কিন্তু এখানে আমরা কি করছি, এখানে কিন্তু নির্ভেজাল উচ্চারণ শিখছি, যে একটা অক্ষরের সাথে আর একটা অক্ষর জুড়লে কি উচ্চারণ হবে। তেমনি দেখো ডিউ ডিউ, ডি ওয়াই ডাই। প্রথম প্রথম একটু বেশি কথা বলছি তোমাদের সাথে, যাতে তোমরা ভালো করে ব্যাপারটা বুঝে যেতে পারো। এবার দেখো এফ, আমি এর গায়ে বোধহয় একটু দাগ বেশি দিয়ে ফেলেছি, সেই জন্য এটা হচ্ছে এফ। এফ এ কি হচ্ছে, ফ, এফ এ ফে, এফ ই ফি, এফ আই ফাই, এফ ও ফো, এফ ইউ ফিউ, এফ ওয়াই ফাই, এইভাবে বাড়িতে পড়বে। তাহলে কি হচ্ছে, এইখান থেকে তোমরা কি করতে পারো, এই ইয়েটাকে পজ করে দিয়ে, ক্লাসটাকে পজ করে দিয়ে তোমরা এইটাকে খাতায় পুরো এইভাবে টুকে নিতে পারো, টুকে নিয়ে বাড়িতে এইভাবে প্র্যাকটিস করবে। আর আমি যেভাবে পড়িয়ে দিচ্ছি সেটা বারবার রিপিট করে শুনে নিলে তাহলে আরও সুবিধা হবে। এবার জিতে কি হচ্ছে, গ, জিতে জিয়ে গে, এইগুলোর উচ্চারণ অতটা নেই। জিও গো, আমরা জানি গো মানে যাওয়া, সেটা তো দেখবে এই করতে করতে না অনেক শব্দ শিখে যাবে এর মধ্যে। জিউ গিউ, আর জি ওয়াইটার উচ্চারণ নেই, এখানে নেই উচ্চারণ শেখার ক্ষেত্রে, কিন্তু অন্যান্য বানানোর ক্ষেত্রে অনেক সময় আসতেই পারে সেটা। এইচে কি হচ্ছে, হ, হ উচ্চারণ হচ্ছে, তাহলে হয়ের সঙ্গে এ হচ্ছে এইচে হে, এইচি হি, দেখলে হি মানে হচ্ছে সে, এই আর একটা পাওয়া গেছে। এইচ আই হাই, এইচ ও হো, এইচ ইউ ইউ, এইচ ওয়াই হাই। যেতে কি হচ্ছে, বর্গীয় জ, জ উচ্চারণ হচ্ছে, জে জে, জেই জি, জে আই যাই, জে ও জো, জে ইউ জিউ, জে ওয়াই যাই। হ্যাঁ, প্রথম প্রথম হয়তো একটুখানি অসুবিধা হবে, এক থেকে দুবার যেই করে নেবে সঙ্গে সঙ্গে উচ্চারণগুলো মুখের মধ্যে ঝরঝর করে এসে যাবে। চলো, এরপর হচ্ছে কে, কেতে কে, কেই কি, কে আই কাই, কেও কো, কেউ কিউ, কেউ আই কাই। এলটা কি হচ্ছে, এল এ ল, এল এ লে, এল এ লে, এইভাবে কিন্তু করবে। এল, আমি এখানে শেখাচ্ছি হয়তো এল এ লে, আর তুমি ওখানে বলে দিলে এল এ লো, তা বললে হবে না কিন্তু। এইটা শিখে যাওয়া মানে তোমরা পরবর্তীতে বুঝতে পারবে প্রতিটা বানান ঠিক ঠিকভাবে তোমরা পারবে। এল এ লে, এল ই লি, এল আই লাই, এল ও লো, এল ইউ লিউ, এল ও আই লাই। এম কি হচ্ছে, ম, এম এম এ, এম ই মি, দেখলে মি মানে আমাকে, এই আর একটা পাওয়া গেছে। এম আই মাই, এম ও মো, এম ইউ মিউ, এম ও আই মাই মানে আমার। এন, এন মানে কি হচ্ছে, এন এন এ, এন এ ন উচ্চারণ হচ্ছে,
এর সঙ্গে যোগ হয়ে যাচ্ছে এন 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 ইনি এন আই নাই এন ও নো এন ইউ নিউ এন ওয়াই নাই। পিতে কি হচ্ছে পি এ পে পি 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 আই পাই পি ও পো পি ইউ পিউ পি ওয়াই পাই। আরে কি হচ্ছে, আর আমি যদি দেখো তোমাদের টাইম যাতে মানে একটু কম লাগে সেই জন্য একটু ফাস্ট পড়ছি, তোমরা আমাকে কমেন্টে জানাবে যে যদি তোমাদের টাইমে অসুবিধা না লাগে আমি একটু ধীরে ধীরেই সমস্ত কিছু করাবো। তো যাই হোক, আরে র উচ্চারণ হচ্ছে আর এ রে আর ই রি আর আই রাই আর ও রো আর ইউ রিউ আর ও আই রাই। এসে কি হচ্ছে এস এস এ এস ই সি এস আই সাই এস ও সো এস ইউ সিউ, এই দেখো সো পাওয়া গেছে একটা, এস ইউ সিউ এস ও আই সাই। টিতে ট উচ্চারণ হচ্ছে টি এ টে টি 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 আই টাই টি ও টো টি ইউ টিউ টি ওয়াই টাই। আচ্ছা, এরপরে কি হচ্ছে ভি, ভিতে কি হচ্ছে ভ, ভি এ ভে ভি 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 আই ভাই ভি ও ভো ভি ইউ ভিউ ভি ওয়াই ভাই। বাড়িতে ঠিক এইভাবে উচ্চারণ করে প্র্যাকটিস করবে, হয়ে যাবে। আর এগুলো মানে গ্যাপ দিয়ে যাবে না, যেভাবে পর 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 বলবো সেইভাবে এগোবে। ডব্লিউতে কি হচ্ছে ব উচ্চারণ হচ্ছে, যেটার উচ্চারণ ওয়া টাইপের হয়, ব হসন্ত অনেক সময় ওয়া টাইপের হয়, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে ডব্লিউ এ ওয়ে ডব্লিউ ই উই ডব্লিউ আই ওয়াই, দেখছো ওয়াই, ডব্লিউ ও ও ডব্লিউ ইউ ইউ ডব্লিউ ওয়াই ওয়াই ওয়াই। এইটাকে একটু দু একবার প্র্যাকটিস করবে। ডব্লিউ এ ওয়ে ডব্লিউ ই উই, উই মানে হচ্ছে পেয়ে গেলে এর মধ্যে একটা, ঠিক আছে, আমি আমরা, ডব্লিউ আই ওয়াই ডব্লিউ ও ডব্লিউ ইউ ও ও ও ডব্লিউ ওয়াই ওয়াই। এবার দেখো ওয়াই এর উচ্চারণ আসছে। আচ্ছা, এখানে তো একটা, এবার তোমাদের প্রশ্ন করতে পারো যে এখানে তো একটা ওয়াই লিখেছিলে, ঠিক আছে, তাহলে এখানে আর একটা ওয়াই কেন? এই যে আই উচ্চারণটা আছে না, এই আই উচ্চারণটা আইতেও যেমন হচ্ছে ওয়াইতেও এইখানে দেখো অনেকগুলোতে আই উচ্চারণ হয়েছে, সেই জন্য এটা ভাওয়েল না হওয়া সত্ত্বেও এখানটাতে এই উচ্চারণটা যেহেতু আই সেই হিসেবে এখানটাতে রাখা হয়েছিল। কিন্তু অ্যাকচুয়ালি তো আমরা ভাওয়েল কি জানি এ ই আই ও ইউ, ব্যাস শেষ। তাহলে ওয়াইটা হচ্ছে একটা কনসোনেন্ট, এইবার দেখো সেই কনসোনেন্ট এখানে এসেছে, এটা কনসোনেন্ট হিসেবেই এসেছে, অত না বুঝে জাস্ট মানে পড়াটা চালু রাখো। ওয়াইতে কি হচ্ছে ওয়াই এ ইয়ে উন্তস্ত, ওয়াই এর উচ্চারণ এখানে কি হচ্ছে উন্তস্ত, এখানে উচ্চারণ কি হয়েছিল আই, তাহলে এই ওয়াই কনসোনেন্টের মতো যখন উচ্চারণ করছে তখন সে কি করছে উন্তস্তর মতো ইয়ার মতো উচ্চারণ করছে, আর ওয়াই যখন ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে তখন কি হচ্ছে আই উচ্চারণ হচ্ছে। পরবর্তীতে এইটার ডিফারেন্সটা ভালো বুঝতে পারবে, এখানে উচ্চারণটা শেখো জাস্ট। ওয়াই এ ইয়ে ওয়াই এ ই ওয়াই ই ই ওয়াই আই ইয়াই ইয়াই ওয়াই ও ইও ওয়াই ইউ ইউ, কিন্তু ওয়াই ও ওয়াই এ তো আর উচ্চারণ হওয়ার কোনো ব্যাপার নেই, সেই জন্য এটাই উচ্চারণ হচ্ছে না। আচ্ছা, জেডে কি করছে জেড এ জে জেড ই জি জেড আই যাই জেড ও জো জেড ইউ জিউ জেড ওয়াই যাই, ঠিক আছে। তাহলে এই উচ্চারণগুলো মোটামুটি কমপ্লিট হলো। এরপরে চলো পরের পৃষ্ঠায় যাই। দেখো এর সঙ্গে সঙ্গে বেশ কিছু শেখার জায়গা তোমাদের থাকবে, মানে শব্দ জুড়ে জুড়ে কিভাবে বাক্যের জায়গায় আসছে, কিন্তু আমি আগে বাক্যের ক্লাসটা নিই, তারপরে সেইটা আমি বাক্যের যে একটা কনসেপ্টের ক্লাস নেব সেইটা নেওয়ার পরে তারপরে তোমাদের ওই জায়গাগুলো দেখো। এখন জাস্ট উচ্চারণটা শিখে যাও। এখানেও দেখো এখানে কি হচ্ছে তিনটে অক্ষর করে, তিনটে অক্ষর করে কি হচ্ছে এই ওপরে ঠিক একই রকম রয়েছে, এই ভাওয়েলটা রয়েছে, এই যে ভাওয়েল রয়েছে এই আই ও ইউ, ঠিক আছে, আর ওই যেমন আছে ওয়াইটা ভাওয়েলের মতো যদি উচ্চারণ হয় সেক্ষেত্রে ওইভাবে রাখা রয়েছে। এখানে দেখো দুটো করে অক্ষর দেওয়া হয়েছে, মানে দুটো অক্ষর পাশাপাশি। এবার দেখো বিএল মানে যুক্তাক্ষর, আমরা বাংলাতে যেটা বলি যুক্তাক্ষর, এখানে কি আছে বয়ল অফলা ব্লা, ঠিক আছে, কয়ের অফলা সিআর মানে বিএল মানে বয়লা ফলা, সিআর মানে কয়ের অফলা, সিএইচ মানে চ, সিএইচ এ কি উচ্চারণ হবে চ, এস এম এ কি উচ্চারণ হবে স্ম, এস এন এ কি উচ্চারণ হবে, এস যদি স হয় এন যদি ন হয় তাহলে এস এন এ কি হবে স্ন, একদম বাংলার মতো। এস পিতে কি হবে স্প, এস মানে স পি মানে প, তাহলে দন্তস্বয় পয় স্প,
এস এইচে কী হবে, এস মানে হচ্ছে স আর এইচ মানে হচ্ছে হ, কিন্তু এইখানে খেয়াল রাখো এস এইচে হয়ে যাবে তালুক বসা। আমি আগের দিন বলেছিলাম না যে এস মানে শুধু দন্তস্ব ভাববে, আর এস এইচ মানে ভাববে হচ্ছে তালবস্য মধ্যনস্য এইগুলো। আচ্ছা, টিএইচ এর ক্ষেত্রে দু রকম হয়, কখনো হবে থ, কখনো হবে দ। টিএইচে কি কি হবে, টিএইচে হবে থ এবং টিএইচে হবে দ। এইগুলো তোমরা ইচ্ছা করলে খাতায় এইভাবে লিখে নেবে, এইভাবে পজ করে লিখে নেবে প্রয়োজনে পরে, পুরানোটা হয়ে গেলে। ডব্লিউএইচে কি হবে, ডব্লিউএইচে হবে হয় বফলা ও, ঠিক আছে। এইবার তাহলে যদি এইবার তিনটাকে জোড়ো, কি হচ্ছে, বিএলএ জানি বয়লা ফলা, তাহলে এ মানে কি বিএলএ ব্লে, বিএলএ ব্লে, এ বিএল বয়লা ফলা, আর এ মানে এ বিএলএ ব্লে, বিএলই ব্লি, দেখছো পরপর আমি দেখিয়ে দিচ্ছি পরপর। বিএলআই ব্লাই, বিএলও ব্লো, বিএলইউ ব্লিউ, বিএল ওয়াই, এই আই ওয়াই আই বলে উচ্চারণ হচ্ছে এই ওয়াইটার, বিএলওয়াই ব্লাই। তাহলে এবার সিআরএ মানে কি কয় রফালা, সিআরএ ক্রে, সিআরই ক্রি, সিআরআই ক্রাই, সিআরও ক্রো, সিআরইউ ক্রিউ, সিআরওআই ক্রাই। সিএইচে মানে চ জানি আমরা, এক্ষুনি শিখলাম, সিএইচ মানে হচ্ছে চ। তো সিএইচে চে, সিএইচই চি, সিএইচআই চাই, সিএইচও চো, সিএইচইউ চিউ, সিএইচওয়াই চাই। এস এম এ কি হচ্ছে, দন্ত শয় ময়, সেখানে কি হচ্ছে স্ম, তাহলে এস এম এস মে, এস এম ইস মি, এস এম আই স্মাই, এস এম ও স্ম, এস এম ইউ স্মিউ, এস এম ওয়াই স্মাই। এস এন দিলে কি হবে, দন্তস্বয় নয়, স্ন স্ন, ওটা হচ্ছে স্ম আর এটা হচ্ছে স্ন। এস এন এ স্নে, এস এন ই স্নি, এস এন আই স্নাই, এস এন ও স্নো, এস এন ইউ স্নিউ, এস এন ও আই স্নাই। কোনো গ্যাপ দিয়ে শর্টকাট পদ্ধতি অমুক তমুকে যাচ্ছি না, একদম তোমাদের গোড়া থেকে ভিত পাকিয়ে পাকিয়ে, সেটা বয়স্ক মানুষ হন, ছাত্রছাত্রী হন, ছোট হন, বয়সে বয়সে বড় হন, যে হন, প্রত্যেকেই ইংরেজিটাকে দক্ষভাবে একদম গোড়া থেকে মানে পাকিয়ে পাকিয়ে শিখতে পারবেন, আর ভুল হওয়ার জায়গা থাকবে না। আচ্ছা, কত দূর পড়লাম, এস এন হয়ে গেল। এসপি মানে হচ্ছে দন্তস্বয় পয়, এসপি স্পে, এসপি স্পি, এসপিআই স্পাই, এসপিও স্পো, এসপিইউ স্পিউ, এসপি ওয়াই স্পাই। এসএইচ মানে তালবস্য, উচ্চারণটা কীরকম হবে দেখো, এখানে কিন্তু স বলবো না, এখানে কিন্তু স বলবো না, এই এই উচ্চারণগুলোর ওপরেই কিন্তু ভবিষ্যতে বানান ডিপেন্ড করবে। যত তুমি এখানে উচ্চারণ স্পষ্টভাবে সুন্দরভাবে করবে, ভবিষ্যতে বানান তত নিখুঁতভাবে লিখতে পারবে। তো এস এইচে কি হচ্ছে স, এস এইচে সে, দেখো এস এইচে সে, এস এইচই সি, এস এই দেখো সি, এস এইচ আই সাই, এস এইচ ও শো, এস এইচ ইউ শিউ, এস এইচ ওয়াই সাই। একটা কথা এর মাঝখানে বলে রাখি, এটা আমরা উচ্চারণ শিখছি, প্রকৃত যখন কোনো বানান ইংরাজিতে করা হবে তখন কিন্তু এইগুলোর বেশ কিছু নিয়ম কানুন আছে পরবর্তীতে, মোটামুটি এগুলো জুড়ে জুড়েই কিন্তু বড় বড় বানান তৈরি হবে। এটা তার প্রক্রিয়া বা ফর্মুলা বলতে পারো, উচ্চারণ শিখে যাচ্ছ। এরপরে ওই যেমন বললাম না আগের পাতাতে, ডিও ওখানে আমি উচ্চারণ করছি কিন্তু ডো, কিন্তু অ্যাকচুয়ালি ডিও আমরা কাজ করা যখন কথাটা লিখব তখন কিন্তু ডিও মানে ডু উচ্চারণ হবে। এই টুকটাক জিনিস কিন্তু আমার সঙ্গে করতে করতে শিখে যাবে। আচ্ছা, এবার হচ্ছে টিএইচ। টিএইচটাকে আমরা কবার পড়বো, দুবার পড়বো। টিএইচ জিনিসটাকে আমরা কবার পড়বো, দুবার পড়বো। তাহলে কি পড়ছি, টিএইচে থে, প্রথম পড়ছি থ দিয়ে, টিএইচে থে, টিএইচি থি, টিএইচআই থাই, টিএইচও থো, টিএইচইউ থিউ, টিএইচওয়াই থাই। হয়ে গেল একবার পড়া। ওটা কি আর একবার পড়বো দ দিয়ে, টিএইচে দে, টিএইচই দি। এই দেখো দি মানে তো আমরা সেই পরবর্তীতে পড়বো ইয়েতে তোমার আর্টিকেলে, দি কথাটার সঙ্গে তোমার পরিচিত। আচ্ছা, টিএইচআই দাই, টিএইচও দো, টিএইচইউ দিউ, টিএইচওয়াই দাই। ডব্লিউএইচ এর উচ্চারণ কি হচ্ছে, ডব্লিউএইচে ও, ডব্লিউএইচে উই, ডব্লিউএইচআই ওয়াই, ডব্লিউএইচও ও, ডব্লিউএইচও ও। কিন্তু এইখানে বললাম না যে আসলে কিন্তু এখানে আমরা উচ্চারণ শিখছি, কিন্তু অ্যাকচুয়ালি যখন আমরা মানে প্রকৃত কোনো বাক্য লিখবো, শব্দ মানে করে লিখবো,
এইগুলোর কিন্তু তুমি মানে খুঁজতে যাবো না, এখানে তোমার উচ্চারণ শিখছো, এখানে তোমার উচ্চারণ শিখছো, এখানে কিন্তু এই শব্দগুলোর কোনো মানে খুঁজতে গেলে হবে না, এখানে ধ্বনি শিখছো, উচ্চারণ শিখছো, মানে পাশাপাশি অক্ষর মিলে কি উচ্চারণ হবে। যেমন এইটা WHO এর উচ্চারণ কিন্তু হয়, WHO এর উচ্চারণ কি হবে, এটা এখানে ও বলবো, উচ্চারণ শিখছি, ঠিক আছে, এখানে আমরা কি শিখছি, উচ্চারণ শিখছি। দাগটা পড়ে গেল বড়ভাবে। তো কিন্তু অ্যাকচুয়ালি এই WHO এর উচ্চারণ কিন্তু হবে হু, ঠিক আছে, মানে যখন আমরা শব্দ শিখবো WHO হিউ, WHY, ঠিক আছে। তাহলে এই পাতাটা কমপ্লিট হলো। এরপরে চলো আমরা পরের পাতায় যাচ্ছি। বললাম না আজকের ক্লাস যদি বেশি লেন্দি হয়ে যায় তাহলে এতে খানিকটা করে, এটা অনেকটা আছে, এই খানিকটা করে পরবর্তী ক্লাসে আর একটা ক্লাস নিয়ে এটা করে দেবো। এবার দেখো, এবার কি রয়েছে ওপরে, সেই AEIOU আছে, ঠিক আছে, AEIOUটা এখানে আছে, এই পাশে কনসোনেন্টগুলো আছে এবার, ঠিক আছে। যেমন এটা যেমন আগে বিটা কি ছিল, ওখানে আগের বার পড়েছিলাম বি আগে ছিল, আর এখানে কি হচ্ছে, এখানে ভাওয়েল আগে কনসোনেন্ট পড়ে। প্রথম পৃষ্ঠাটাতে কি শিখেছিলে, বিএ বে দিয়ে, মানে বিটা আগে ছিল, আর এখানে ঠিক উল্টে গেল, এখানে কি হচ্ছে, এই কনসোনেন্টগুলোকে এই পাশে রেখেছে আর ভাওয়েলগুলোকে প্রথম দিকে। তার উচ্চারণ কিরকম হবে চলো দেখে নি। এইখানে হচ্ছে কি, এতে কি হচ্ছে, এই জফলা, ইতে কি হচ্ছে, দেখো ভাওয়েল, এইটা মজাটা শিখে নাও যে কনসোনেন্টগুলো যখন ওর পরে ছিল তখন একরকম উচ্চারণ হচ্ছিল, আর এবার ভাওয়েলটা যখন ওর আগে চলে আসলো তখন তার উচ্চারণ কিন্তু অন্যরকম হচ্ছে। তখন কি হচ্ছে, এর উচ্চারণ হচ্ছে জফলা ইয়া, ইর উচ্চারণ হচ্ছে এ, ইর উচ্চারণ এ হচ্ছে, আই এর উচ্চারণটা ইহ থাকছে, ওর উচ্চারণটা অ হচ্ছে অ, তখন কিন্তু অ হচ্ছে, ও হচ্ছে না, ও এর উচ্চারণ কি হচ্ছে, অ হচ্ছে। এটা খুব ভালো করে মনে রাখো যে এগুলো ভাওয়েলগুলো কিন্তু আগে, ঠিক আছে, এইখানে লেখাই রয়েছে তোকে ভাওয়েলস ফলোড বাই সিঙ্গল কনসোনেন্টস, ঠিক আছে। তো একটা করে কনসোনেন্ট যেমন ভাওয়েলের পরে থাকছে, তার উচ্চারণ কি হচ্ছে। এগুলো এত জটিলভাবে যদি মনে নাও রাখো, তুমি জাস্ট এটা কনসেপশনের মধ্যে রাখো, এইটা আগে হলে এই উচ্চারণ হচ্ছে, এইটা পরে হলে এই উচ্চারণ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ইউ এর উচ্চারণ এখানে কি হবে, অ। তাহলে এবার কি হচ্ছে উচ্চারণটা, আমরা এইভাবে জাস্ট মনেটা রাখবে যখন, এই জন্য বলছি বারবার এইটা কবিতার মতো করে পড়বে, এই জিনিসটা একদম উচ্চারণ মাথার মধ্যে গেঁথে যাবে। এ বি অ্যাব, ই বি এব, আই বি ইব, ও বি অব, ইউ বি আব। আচ্ছা, তাহলে এসি কি হচ্ছে, এসি, সিতে আমরা জানি ক হয়, ঠিক আছে, বিতে যেমন ব হয়, সিতে ক হয়, এটা আগের বার শিখেছি। তাহলে এসি এক, ইসি এক, আইসি ইক, ওসি অক, ইউসি আক হয়ে গেল। এবার হচ্ছে এফ, এফ এ কি জানি ফ হয়, এফ এফ, এফ এফ, ই এফ এফ, আই এফ ইফ, ও এফ অফ, ইউ এফ আফ, ইউ এফ আফ। জিতে কি হয়, গ হয়, এ জি এগ, ই জি এগ, আই জি ইগ, ও জি অগ, ইউ জি আগ। এবার ম, এম মানে ম, এম এম, ই এম এম, আই এম ইম, ও এম অম, ইউ এম আম গেল। এবার এন মানে দন্তন্য, এন অ্যান, ই এন এন, আই এন ইন, ও এন অন, ইউ এন আন। এস মানে দন্তস্ব হয়, এখানে কিন্তু তাল এস এইচ নেই, খেয়াল করো, এখানে আমি কি উচ্চারণ করব, দন্তস্ব উচ্চারণ করব, স করব। এস অ্যাস, ই এস এস, ই আই এস ইজ, ও এস অস, ইউ এস আস। এবার এক্স এর উচ্চারণ আমরা কি বলেছিলাম, কয় মূর্ধন্য, এই যে এই কয় মূর্ধন্য বলছি, কয় দন্তস্ব মতো একটা উচ্চারণ হয়, ক আর দন্তস্ব মিলে যেরকম একটা উচ্চারণ হয় এরকম একটা উচ্চারণ হয়। তো সেখানে কি হচ্ছে, এক্স এক্স, ই এক্স এক্স, এক্স এর উচ্চারণ মাথাতে থাকবে এক্স, এরকম টাইপেরই হবে। তাহলে এক্স এক্স, ই এক্স এক্স, আই এক্স ইক্স, ও এক্স অক্স, ইউ এক্স আক্স হয়ে গেল। দেখি পরে কি আছে, দেখো এটা খুব মজার। এবার হচ্ছে শর্ট ভাওয়েল সাউন্ডস ইন ওয়ার্ডস অফ 3 letters। কি হচ্ছে, ভাওয়েলের সাউন্ডটা ছোট হবে, ঠিক আছে, 3টে করে মানে অক্ষর দিয়ে তোমাদের উচ্চারণ কিরকম দেখাচ্ছে। দেখো এখানে অনেকটা না কবিতার ছন্দের মতো করে এটা করবে, দেখবে মনে থাকবে। তাহলে কি হচ্ছে, এ
এর সঙ্গে ডি যোগ হচ্ছে, ঠিক আছে? এইখানটা কিরকম হচ্ছে উচ্চারণটা দেখো, ডিএডি ড্যাড, তার সঙ্গে পড়বে পিএডি প্যাড। ডিএ মানে কি, ড্যা হলো, আর ড, ডি মানে ড, এ মানে এ, ডি মানে ড, পি মানে প, এ মানে এ, ডি মানে ড। এইভাবে প্রত্যেকটা উচ্চারণ কিরকম দাঁড়াচ্ছে দেখো, ডিএডি ড্যাড, পিএডি প্যাড, এফ এ জি কি হবে, এফ মানে ফ, জি মানে গ, মাঝখানে এ, তাহলে কি হলো, এফ এ জি ফ্যাগ, আর মানে র, জি মানে গ, আর এ জি র্যাগ। ডিএম ড্যাম, এইচ এ এম হ্যাম, পিএন প্যান, টিএন ট্যান, এসএপি স্যাপ, এমএপি ম্যাপ, এমএটি ম্যাট, ভিএটি ভ্যাট। এবার একটা কথা বলি, দেখো এই যে পাতাগুলো, এই পাতাগুলো 2-3 দিন করে পড়তে হয়। এই যে মানে এখন সহজেই তুমি বলে ফেলতে পারছো, ডি এ মানে ড্যা, পি এ মানে প্যা উচ্চারণ হচ্ছে, তার সঙ্গে এন যোগ হয়ে গেল মানে প্যান, এস এ মানে স্যা, তার সঙ্গে প যোগ হয়ে গেল মানে পি যোগ হয়ে গেল মানে স্যাপ। তাহলে ওই পাতাগুলো, আগের পাতাগুলো, আমি আবার বলছি, ওই আগের পাতাগুলো মানে এগুলো কিন্তু পরপর যেতে হবে। তোমরা এটা খাতায় পরপর পৃষ্ঠায় লিখে নেবে, সেই অনুযায়ী অভ্যাস করবে, ঠিক আছে? একদিনে করতে পারো, প্রতিদিন করতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, এবার এসো ই দিয়ে হচ্ছে, ই ডি দিয়ে কি, একটা করে উদাহরণ এই বাঁ পাশটায় দেখিয়ে দেওয়া আছে, একটা করে উদাহরণ এই বাঁ পাশটাতে দেখিয়ে দেওয়া আছে। এবার দেখো এলইডি ই দিয়ে হচ্ছে, এবার এলইডি লেড, এফইডি ফেড, কেইজি কেগ, পিইজি পেগ, কেইএন কেন, এফইএন ফেন, বিটি বেট, এসিটি সেট, জেইটি জেট, পিটি পেট, ওয়াইইটি কি হবে, ওয়াই মানে এট, ওয়াইএস ইয়েস। এবার দেখো আর এর সঙ্গে আইবি, এইটা একটা উদাহরণ হিসেবে রাখা রয়েছে। এবার তাহলে আমরা এটা কি দিয়ে শিখবো, আইবি দিয়ে শিখবো। মোট কথা হচ্ছে এই যে জায়গাটা আছে, এই এ সঙ্গে এটা মানে ভাওয়েলগুলো কোনগুলো রয়েছে, এই দেখো এ একটা, ই হলো ভাওয়েল একটা, এখানে আই হলো একটা ভাওয়েল, এখানে ও হলো একটা ভাওয়েল, এখানে হচ্ছে ইউ একটা ভাওয়েল। তাহলে এইগুলো হচ্ছে ভাওয়েল, তার সঙ্গে মানে ভাওয়েলটা মিডিলে রেখে, ভাওয়েলটাকে মিডিলে রেখে কিভাবে উচ্চারণটা হচ্ছে অন্যান্যগুলোর দেখো, আর আই বি রিপ, এন আই বি নিব, এইচ আই ডি হিড, এল আই ডি লিড, বি আই জি বিগ, আর আই জি রিগ, এস আই পি সিপ, টি আই পি টিপ, এফ আই টি ফিট, এইচ আই টি হিট, ডি আই এম ডিম, আর আই এম রিম। গেল। এবার এসো ও দিয়ে, ও ভাওয়েল দিয়ে, এম ও বি মব, আর ও বি রব, পি ও ডি পড, এস ও ডি সট, বি ও জি বগ, এফ ও জি ফগ, টি ও পি টপ, এস ও পি সপ, এল ও টি লট, পি ও টি পট, এফ ও আর ফর, এন ও আর নর। এবার ইউ দিয়ে করি, বিউ ডি বাড, এম ইউ ডি মাড, ডিউ জি ডাগ, জেউ জি জাগ। ইউ মানে তো আ হিসেবে আমরা জানছি, ঠিক আছে? যেহেতু আগের চ্যাপ্টারেই পড়েছো, ভাওয়েলগুলো কিন্তু এখানে কিসের উচ্চারণ হচ্ছে, ভাওয়েল আগে রয়েছে, ভাওয়েল আগে রয়েছে, সেরকম উচ্চারণ হচ্ছে, ওই জন্য ইউ এর উচ্চারণ কি হচ্ছে আ। তাহলে বিউডি বাড, এম ইউডি মাড, ডিউজি ডাগ, জেউজি জাগ, এইচ ইউ এম হাম, এস ইউ এম সাম, টি ইউ এন টান, এফ ইউ এন ফান, এন ইউ টি নাট, সি ইউ টি কাট, টি ইউ বি টাপ, আর ইউ বি রাপ। হয়ে গেল। দেখো একটা চ্যাপ্টার আর একটা চ্যাপ্টারের সঙ্গে কিভাবে ওতপ্রোতভাবে জড়িত, এইখানে কিন্তু আগে ভাওয়েলগুলো রয়েছে, পরে কনসোনেন্ট বসছে, দেখতে পাচ্ছ? এবার আগের চ্যাপ্টারটাতে কি শিখেছিলাম, এই যে আগে ভাওয়েল রয়েছে, পরে কনসোনেন্ট বসছে, তাহলে এইটারই কিন্তু মানে পরের অংশটা যাচ্ছি আমরা এই চ্যাপ্টারটা যেটা করলাম এতক্ষণ। এবার এসো তারপরেরটাতে। এবার দেখো সেই ভাওয়েল আগে আছে, ভাওয়েল আগে চলে এলে এর উচ্চারণ এ মানে জফলা মতো হয়ে গেল, ই এ, ই এর উচ্চারণ এ হয়ে গেল, আই এর উচ্চারণ ই হয়ে গেল, ও এর উচ্চারণ অ হয়ে গেল, ইউ এর উচ্চারণ অ হয়ে গেল। এগুলো তো আমরা শিখলাম এতক্ষণ, ও বা অমা আ হিসেবে উচ্চারণ হয়। আর এইখানে হচ্ছে কি, খেয়াল করো, এবার দিচ্ছে ডবল কনসোনেন্ট, একসঙ্গে দুটো করে কনসোনেন্ট যদি থাকে অক্ষর, ঠিক আছে, তাহলে কিরকম উচ্চারণ হতে পারে। প্রথমে সেই একই কিন্তু ভাওয়েলগুলো থাকলো, সামনে ভাওয়েলগুলো থাকলো। তো
এই পৃষ্ঠাটা পড়াচ্ছি, ঠিক আছে? আর আমি তোমাদের বারবার বলছি যে এই অংশগুলো আমি করাবো, ঠিক আছে? বাক্যটা এইটা দিয়ে তারপর বাক্য গঠনের একটা কনসেপ্টের ক্লাস নেব, নিয়ে এগুলো শিখলে খুব সুন্দর হবে, খুব দ্রুত শিখতে পারবে। এগুলো আমি শেখাবো অবশ্যই, পরপর এইভাবেই পড়িয়ে শেখাবো। চলো এখানে উচ্চারণটা শিখি। তাহলে ভাবে লাগে আছে দুটো কনসোনেন্ট পরে, এত জটিলভাবে কোনটার পরে কে আছে অত না করে তুমি জাস্ট উচ্চারণগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? এ এন ডি অ্যান্ড, ই এন ডি এন্ড, আই এন ডি ইন্ড, ও এন ডি অন্ড, ইউ এন ডি আন্ড। যেভাবে দেখাচ্ছি সেইভাবে আশা করছি পারছো, সেভাবে বাড়িতেও উচ্চারণটা করবে। আচ্ছা, এবার কি হচ্ছে? এ এন টি অ্যান্ড, ই এন টি, দেখো দন্ত নয় টয়। এন ডি মানে কি হচ্ছে? দন্ত নয় ডয়। এন ডি মানে কি হচ্ছে? দন্ত নয় ডয়। এন টি মানে কি হচ্ছে? দন্ত নয় টয়, ঠিক আছে? এল টি মানে কি হচ্ছে? লয় টয়। মাউস দিয়ে লিখছি তো ওই জন্য খুব একটা ভালো হচ্ছে না লেখাটা। পিটি মানে কি হচ্ছে? পি এর সঙ্গে টি যোগ হলে কি যুক্তাক্ষর হয় বলো? সরি, পয় টয়। এখানে সিকে আছে মানে এটা ক উচ্চারণ হবে, মানে কয় কয়। সি একটা ক আর কে একটা ক, তাহলে দুটো ক মিশে গিয়ে কি হলো? কয় কয়, ঠিক আছে? এনজি মানে কি? এনজি মানে জানবে, এইটা খুব ইম্পর্ট্যান্ট, এইটা ভীষণ করে মনে রাখো। এনজিতে, আচ্ছা এইখানটায় করে দেখাচ্ছি, এনজিতে কি উচ্চারণ হবে? অনুস্বার উচ্চারণ হবে, ঠিক আছে? মানে অং মতো উচ্চারণ হবে। আচ্ছা চলো এই প্রথমটা পড়া হয়ে যাক। তাহলে কি হচ্ছে? এএলটি অ্যাল্ট, ইএলটি এল্ট, আইএলটি ইল্ট, লয়টয়, ওএলটি অল্ট, ইউএলটি আল্ট, এপিটি এপ্ট, ইপিটি এপ্ট, আইপিটি। এটা পয়েট, এটা কি হচ্ছে? পয়টয় বলেছি, পয়টয়। তাহলে এপিটি এপ্ট, এপিটি অ্যাপ্ট, ইপিটি এপ্ট, আইপিটি ওপ, সরি ইপ্ট, ওপিটি অপ্ট, ইউপিটি আপট। এবার এ সি কে, সি একটা ক, কে একটা ক, মানে কি? কয় কয়। তাহলে কি হচ্ছে? এক, এসি কে এক, ইসি কে এক, ও আইসি কে ইক, ও সি কে অক, ইউসি কে আক। এবার এ এনজি, এই এনজি মানে কি বললাম? উঙ, উঙ হতে পারে, আবার অনুস্বারও হতে পারে। এই উচ্চারণটা হবে যেরকম উচ্চারণ হয়। তাহলে কি হবে? এনজি অ্যাং, ইএনজি এং, ইএনজি এং, আইএনজি ইং, ওএনজি অং, ইউএনজি আং। প্রতিটা অংশ, প্রতিটা উচ্চারণ সারা জীবন কাজে দেবে বানান লিখতে, উচ্চারণ করতে। এএসএইচ, এই যে এসএইচ দেখেছ, এইটা কিন্তু উচ্চারণ কি শিখিয়েছিলাম? তালবস্য হবে, ঠিক আছে? আবার এখানে এস এস দেখতে পাচ্ছ, এই এস এসটা মানে কিন্তু দন্তস্ব, দুটো দন্তস্ব একসঙ্গে বলতে পারো, ঠিক আছে? তো কি হচ্ছে? এএসএইচ অ্যাশ, ইএসএইচ এশ, তালবস্য বলবে। আইএসএইচ ইস, এটা কিন্তু স বলবে না, ইস বলবে না। আইএসএইচ ইস, ওএসএইচ অস, তালবস্য বলবে বা মধ্যনস্বরের মতো উচ্চারণ হবে, অস বলবে না। ইউএসএইচ আস, কিন্তু এইখানটা দেখো স উচ্চারণ হবে। এ এস এস এস, ই এস এস, এ দেখছো তফাৎটা? এর সঙ্গে তফাৎটা দেখো। ই এস এস এস, আই এস এস ইস, ও এস এস অস, ও ইউএসএস আস। এবার এসো তারপরেরটায়। কি বলেছিলাম? টিএইচ এর উচ্চারণ কিন্তু একবার থ হবে আর একবার দ, আর একবার দ হবে, ঠিক আছে? তাহলে এখানে কি লিখছি? এটিএইচ অ্যাদ, প্রথমে দ দিয়ে করি। এটিএইচ অ্যাদ, ইটিএইচ এদ, আইটিএইচ ইদ, ওটিএইচ অদ, ইউটিএইচ আদ। এবার থ দিয়ে পড়বো। এটিএইচ এথ, ইটিএইচ এথ, আইটিএইচ ইথ, ওটিএইচ অথ, ইউটিএইচ আথ। এবার এসটি, এসটি মানে কি?
দন্ত সয় টয়, ঠিক আছে? মাউসে লিখছি বলে একটু অসুবিধা হচ্ছে, তো আর পেন দিয়ে লিখছি না। যাই হোক, এএসটি এস্ট, দন্ত ছয়টা, এএসটি এস্ট, ইএসটি এস্ট, আইএসটি ইস্ট, ওএসটি অস্ট, ইউএসটি আস্ট। তাহলে দেখো এই চ্যাপ্টারটাও আমাদের কমপ্লিট করতে পারলাম। এরপরের চ্যাপ্টারে চলো। দেখো এখানে 4খানা করে রয়েছে, ঠিক আছে? short vowel sounds preceded by a single consonant and followed by two. এটা যদি বুঝতে নাও পারো তুমি এইভাবে এসো যে শর্ট ভাওয়েল সাউন্ড, ছোট্ট ভাওয়েলের উচ্চারণ হবে, ঠিক আছে? যে দুখানা কনসোনেন্ট তাকে ফলো করবে, মানে তার পিছনে থাকবে, ঠিক আছে? ফলোড বাই টু। এই দেখো দুটো কনসোনেন্ট, একটা ভাওয়েল, এখানে দেখো একটা ভাওয়েল রয়েছে এ, দুটো কনসোনেন্ট, ফলোড বাই কনসোনেন্ট মানে কি তারপরে দুটো কনসোনেন্ট থাকছে। শর্ট ভাওয়েল সাউন্ড প্রিসিডেড বাই এ সিঙ্গেল কনসোনেন্ট, প্রিসিডেড মানে কি মানে পৌরোহিত্য করছে বা একদম প্রথমে যে থাকছে। এই দেখো সি একটা, ঠিক আছে? এই একটা কনসোনেন্ট। শর্ট ভাওয়েল সাউন্ড প্রিসিডেড বাই সিঙ্গেল কনসোনেন্ট, এর আগে মানে এর সভাপতিত্ব বা এর আগে, সভাপতিত্ব না মানে এর আগে দাঁড়াচ্ছে কে, এর আগে থাকছে একজন কনসোনেন্ট, তারপরে একজন ভাওয়েল, ফলোড বাই দুটো কনসোনেন্ট, মানে এই দেখো দুটো কনসোনেন্ট তারপরে থাকছে। তার উচ্চারণ কি হবে? এবার 4টে দিয়ে। ও এই পাতাটা না এখান থেকে শুরু হয়েছিল, আমি মানে জাম্প করে চলে গেছিলাম, আগে এইটা শিখে নি, ঠিক আছে? শর্ট ভাওয়েল সাউন্ড প্রেসিডেড বাই ডাবল কনসোনেন্টস, ঠিক আছে? তাহলে কি হচ্ছে দেখো, এইটা আগে শিখে নি। এই দেখো সি আর, এইটা হচ্ছে দুটো কনসোনেন্ট, ঠিক আছে? দুটো কনসোনেন্ট প্রথমে থাকছে, তারপরে একটা ভাওয়েল থাকছে, তারপরে আবার একটা কনসোনেন্ট থাকছে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, উচ্চারণটা এইভাবে শিখবো কবিতার মতো করে। তোমরা এত কিছু জাস্ট এগুলো পরে মনে রেখো, কিন্তু আগে উচ্চারণগুলো শিখে নাও। তাহলে কি হচ্ছে, CRAM ক্র্যাম, GRAM গ্রাম, BRED ব্রেড, FRET ফ্রেট। তা যুক্তাক্ষর তো তোমরা শিখেছো, এর আগে খানিকক্ষণ আগেই দেখালাম। FR মানে ফয়রা ফলা, CR মানে কয়রা ফলা, GR মানে গয়রা ফলা, BR মানে বয়রা ফলা, GR মানে গয়রা ফলা গ্র। তাহলে BRED ব্রেড, FRET ফ্রেট। BR মানে বয়রা ফলা, BRIM হলে কি হবে? তাহলে BRI ব্রিম, BRIM ব্রিম, GRIM গ্রিম, গয়রা ফলা হস্যই ম গ্রিম। CL মানে কয়লা ফলা, OT মানে অট, তাহলে কি হয়ে গেল? ক্লট, CLOT ক্লট। PL মানে পয়লা ফলা, OT মানে অট, PLOT প্লট। GL মানে গয়লা ফলা, UT মানে আট, তাহলে কি হলো? GLUT গ্লাট। SL মানে সয়লা ফলা, দন্ত সয়লা ফলা, UT মানে আট, তাহলে SLUT স্লাট। এবার দেখো এত ডিটেলে যদি বোঝাতে যাই তাহলে তো একটু তো তোমাদের টাইম লাগবে, ক্লাসটা ওই জন্য একটু লেন্দি হচ্ছে, কি করা যাবে? এবার দেখো CL মানে কয়লা ফলা, AP মানে অ্যাপ, তাহলে কি হচ্ছে? CLAP ক্ল্যাপ। SL মানে সয়লা ফলা, AP মানে অ্যাপ, তাহলে কি হচ্ছে? SLAP স্ল্যাপ। STEM দন্ত ছয়টয়, ST মানে দন্ত ছয়টয়, STEM স্টেম। STEP খেয়াল করো দন্ত ছয়টয়, EP STEP স্টেপ। CLIP মানে CL মানে কয়লা ফলা, IP মানে ইপ, SL মানে সয়লা ফলা, IP মানে ইপ, তাহলে কি হচ্ছে? CLIP ক্লিপ, SLIP স্লিপ। CL মানে কয়লা ফলা, OG মানে অগ, তাহলে কি হচ্ছে? CLOG ক্লক। FL মানে ফয়লা ফলা, OG মানে অগ, তাহলে কি হচ্ছে? FLOG ফ্লক। এইভাবে পড়তে হবে না তোমাকে, তোমরা পড়বে এইভাবে, CLAP ক্ল্যাপ, SLAP স্ল্যাপ, STEM স্টেম, STEP স্টেপ, CLIP ক্লিপ, SLIP স্লিপ, CLOG ক্লক, FLOG ফ্লক, SHUN শান, STUN স্টান। তোমরা এইভাবে পড়বে, আমি তোমাদের মানে যুক্তাক্ষরগুলো বলে দিচ্ছি বলে এরকম বলছি। তাহলে SH মানে তালবস্য, UN মানে আন, তাহলে কি হলো? শান। ST মানে দন্ত ছয়টায়, UN মানে আন, তাহলে STUN স্টান। CL মানে কয়লা ফলা, AN মানে অ্যান, তাহলে কি হচ্ছে? CLAN ক্ল্যান। PL মানে পয়লা ফলা, AN মানে অ্যান, তাহলে কি হচ্ছে? PLAN প্যান, PLAN প্ল্যান। BL মানে বয়লা ফলা, ED মানে এড, BLED ব্লেড। FL মানে ফয়লা ফলা, ED মানে এড, তাহলে FLED ফ্লেট। GR মানে গয়রা ফলা, IN মানে ইন, GRIN গ্রিন। SH মানে তালবস্য,
আইএন মানে ইন, তাহলে SHIN শিন, তাহলে কি হলো GRIN গ্রিন, SHIN শিন। পড়ার সময় এইভাবে পড়বে। CR মানে কয়রা ফলা, OP মানে অফ, CROP ক্রপ, আর PR মানে পয়রা ফলা, OP মানে অফ, তাহলে কি হচ্ছে CROP ক্রপ, PROP প্রপ। SH মানে তালবস্য, UT মানে 8, তাহলে SHUT 60, DR মানে ডয়রা ফলা, UM মানে আম, তাহলে DRUM ড্রাম। ব্যাস দেখো হয়ে গেল কমপ্লিট। এইটারই এই চারটে দিয়ে কিন্তু ওই বলেছিলাম আগে, মানে একটু আগে বলে ফেলেছিলাম, এই প্রথমে একটা কনসোনেন্ট ভাবেল, তারপরে আবার দুটো কনসোনেন্ট থাকছে, চারটে করে মোট কথা। এইভাবে চলো দেখি। তাহলে CA মানে ক্যা, NT মানে কি হচ্ছে, এইবার এই যে যুক্তাক্ষরগুলো ওইটা যেমন প্রথম দিকে ছিল, এখানটা দেখো যুক্তাক্ষরগুলো যেমন CR মানে কয়রা ফলা, এইখানটা দেখতে পাচ্ছ এই বাঁদিকে CR মানে কয়রা ফলা, M মানে এম, এইখানটা হয়ে গেল কি, এখানটা দেখো CA মানে ক্যা হলো, আর NT মানে দন্তন্য টয়, ওই যুক্তাক্ষরটা লাস্টে থাকছে। তাহলে CA মানে ক্যা, NT মানে দন্তন্য টয়, তাহলে CANT ক্যান্ট, PA মানে প্যা, NT মানে আবার দন্তন্য টয়, তাহলে PNT প্যান্ট, B মানে বে, NT মানে দন্তন্য টয়, BNT বেন্ট, RE মানে রে, NT মানে কি হচ্ছে দন্তন্বয়টায়, RENT রেন্ট। এইভাবে পড়ে যাচ্ছি আমি, এবার আশা করি বুঝতে পারবে। LIST লিস্ট মানে দন্তস্বয়টায়, MIST মিস্ট মানে ST মানে দন্তস্বয়টায়, তাহলে LIST লিস্ট, MIST মিস্ট। BOND মানে কি হচ্ছে দন্তন্বয়টায়, তাহলে BOND বন্ড, POND পন্ড। BU মানে ডবল এফ মানে ফয় ফয়, মানে ফটা একটু জোরে উচ্চারণ হবে, তাহলে BU ডবল এফ বাফ, PU ডবল এফ পাফ, মানে বিউতে কি হচ্ছে বা, পিউতে কি হচ্ছে পা, তাহলে বিউ ডবল এফ বাফ, পিউ ডবল এফ পাপ। এবার দেখো PA মানে প্যা, আর CK মানে কি ওই শিখিয়েছিলাম কয় কয়, সিতে একটা ক, কেতে একটা ক, সরি, তাহলে কি হচ্ছে PACK প্যাক, SACK স্যাক। ঠিক আছে, এবার কি হচ্ছে বি মানে বে, আর ST মানে কি হচ্ছে দন্তস্বয়টায়, তাহলে BEST বেস্ট, TEST টেস্ট। এবার চলো HI মানে হি, ডবল এস মানে দন্তস্ব হচ্ছে সটা একটু জোরে হচ্ছে, HI ডবল এস হিস, MI ডবল এস মিস, TO ডবল এস আবার সেই TO ডবল এস টস, TOতে ট হচ্ছে, MO ডবল এস মস, HU ডবল এল মানে কি লয় লয়, HU ডবল এল হাল, LU ডবল এল লাল। এবার GASH, SH কি আমরা জানি তালবস্য, তাহলে GASH কি হচ্ছে, GA-তে হচ্ছে গ্যা, GASH গ্যাস, LA-তে হচ্ছে ল্যা, LASH ল্যাশ। FE মানে ফে, LT মানে হচ্ছে লয়টয়, তাহলে FELT ফেল্ট, ME মানে মে, LT মানে লয়টয়, MELT মেল্ট, তাহলে FELT ফেল্ট, MELT মেল্ট। HI মানে হাই, L ডবল ওই ডবল এল মানে তো লয় লয় জানো, HI ডবল এল হিল, FI ডবল এল ফিল, MOCK মক, CK মানে কি আবার ওই কয় কয়, MOCK মক, ROCK রক, BUCK বাক, LUCK লাক। এবার পরেরটা কি বলছে, আবার ওই চারটে করেই আছে। এখানে কি হচ্ছে শর্ট ভাওয়েল সাউন্ড প্রেসিডেড বাই টু কনসোনেন্টস অ্যান্ড ফলোড বাই টু। তাহলে কি হচ্ছে, প্রথমে দুটো কনসোনেন্ট থাকছে, এখানে শেষেও দুটো কনসোনেন্ট থাকছে, মাঝখানে একটা ভাওয়েল থাকছে। ঠিক আছে, তাহলে যাই হোক উচ্চারণটা কিরকম হবে, দুটো কনসোনেন্ট মানে যুক্তাক্ষর, BL মানে বয়লা ফলা, এইগুলো তোমরা আশা করি এবার বুঝতে পারছো। ND মানে নয় ডয়। ঠিক আছে, তাহলে কি হচ্ছে অক্ষরগুলোকে জাস্ট জুড়ে দিলে যে যুক্তাক্ষরটা হবে সেটাই হবে। BLAND ব্ল্যান্ড, এটা কি হচ্ছে 5টা করে হচ্ছে, দেখো সব অক্ষর 1 2 3 4 5, BLAND ব্ল্যান্ড, বয়লা ফলা ND নয় ডয়, তাহলে কি হচ্ছে বয়লা ফলা BL, এ যোগ হলো মানে জফলা যোগ হয়ে গেল একটা, BLA ব্ল্যা পড়েছিলাম এর আগে, BLA ব্ল্যা, ND মানে দন্ত নয় ডয়, তাহলে কি হয়ে গেল ব্ল্যান্ড। GLAND গ্ল্যান্ড, BLEND হয়ে গেলে কি হচ্ছে ব্লেন্ড, SPEND হয়ে গেলে কি হচ্ছে, SP মানে দন্ত ছয় পয়, ND মানে দন্ত নয় ডয়, মাঝখানে বসে গেছে ই, তাহলে একটা একার বসে গেছে জাস্ট, তাহলে কি হচ্ছে স্পেন্ড। BRI কি ব্রিক, BRICK ব্রিক, TRICK ট্রিক। আশা করি বুঝতে পারছো। CK মানে তো কয় কয়, TR মানে হচ্ছে টয়রা ফলা, তাহলে কি হচ্ছে BR মানে বয়রা ফলা, I মানে হচ্ছে এইভাবে যদি দেখো একটা করে দেখাচ্ছি, BR মানে বয়রা ফলা, ঠিক আছে, I মানে হচ্ছে হর্ষই, তাহলে কি হলো এই হর্ষই পড়লো, আর
সিকে মানে কি বলেছিলাম, কয় কয়, ঠিক আছে, কয় কয়ের উচ্চারণটা এখানে ব্রিক এই হিসেবে হবে। এবার বোঝা গেল নিশ্চয়ই। টিআরআই সিকে টয় রফলা, ঠিক আছে, তাহলে টয় রফলা যদি এরকম হয়, তার সঙ্গে আই যোগ হচ্ছে টিআরআই ট্রি, আর কয় কয় ট্রেক, বোঝা গেল। এখন এইটা হচ্ছে আমি একটা করে দেখিয়ে দিলাম যাতে বাকিগুলো তোমাদের উচ্চারণ করতে সুবিধা হয়। বিআরও টিএইচ এটা দুবার পড়বো, বিআরও টিএইচ ব্রথ, এফআরও টিএইচ ফ্রথ, আবার এটাকে দ দিয়ে বলবো, বিআরও টিএইচ ব্রথ, এফআরও টিএইচ ফ্রথ। বিএল ইউএনটি ব্লান্ট, দন্ত নয় টয়, বিএল মানে বয়লা ফলা, সিআর ইউএসএইচ, সিআর মানে কয়রা ফলা, ইউএসএইচ মানে এই ইউ মাঝখানে, এসএইচ মানে তালবর্ষা, তাহলে সিআর ইউএসএইচ ক্রাশ। বিআর এ এনডি, দেখো বিআর মানে বয়রা ফলা, এনডি মানে তো দন্ত নয়টায়, মাঝখানে এ বসে গেছে, জফলা বসে গেছে, তাহলে কি হলো ব্র্যান্ড। জিআর এ এনডি গ্র্যান্ড। সিআর মানে কয়রা ফলা, মাঝখানে একার বসে গেছে, পয়টয়, পিটি মানে পয়টয়, তাহলে সিআর ইপিটি ক্রেপ্ট। এসএল ইপিটি স্লেপ্ট, দন্ত শৈলয়, পিটি মানে পয়টয়, মাঝখানে একার, এসএল ইপিটি স্লেপ্ট। এস এম আই টি এইচ, তাহলে কি হচ্ছে এস এম আই টি এইচ, এস এম মানে দন্ত শয়ময়, আই মানে আই, টি এইচ মানে দ, এস এম আই টি এইচ স্মিথ। এস এন এস টি আই এন টি, কীভাবে পারবে বলো, এস টি মানে দন্ত শয়টয়, মাঝখানে হর্ষইকার দিয়ে দাও, ঠিক আছে, তাহলে টি হলো, এন টি মানে দন্ত নয়টয়, তাহলে স্টিন্ট। দেখছো সব উচ্চারণ পারবে তুমি, কোনো ভয়ের কিচ্ছু নেই। এস টি আই এল টি, এস টি মানে হচ্ছে কি দন্ত শয়টয়, আই মাঝখানে বসলো মানে হর্ষই এসে গেল, এল টি মানে লয়টয়, তাহলে কি হচ্ছে এস টি আই এল টি স্টিল্ট, এস টি আই এন টি স্টিন্ট, এস টি আই এল টি স্টিল্ট, ঠিক আছে। এবার এসো এস সি ও, এস সি মানে কি দন্ত শয় কয় স্ক, দন্ত শয় কয়, দন্ত শয় মানে এস, সি মানে ক, তাহলে যুক্তাক্ষর হয়ে গেল দন্ত শয় কয়, মাঝখানে হলো ও, ডবল এফ মানে হচ্ছে ফয় ফয়, তাহলে কি হচ্ছে স্কপ, স্কপ। আর সি আর মানে কয়রা ফলা, মাঝখানে ও দন্ত শয় শয়, তাহলে ক্রস। তাহলে এখানে কি হচ্ছে সিআর ইউএসটি, এটা তো বুঝতেই পারছো, কয়রা ফলা ইউএসটি ক্রাস্ট, ঠিক আছে। ডিআর ইউএনকে ডয়রা ফলা, ইউএনকে ইউ মাঝখানে, এনকে মানে দন্ত নয় কয়, ডিআর ইউএনকে ড্রাঙ্ক। এখানে দেখো ডিআর এ এনকে মানে ডয়রা ফলা, মাঝখানে এ, পরে দন্ত নয় কয়, তাহলে কি হচ্ছে ডিআর এ এনকে ড্রাঙ্ক। সিআর সিআর ইএসটি, সিআর মানে কয়রা ফলা, ই এ মানে হচ্ছে ক্রে, এসটি মানে দন্ত ছয়টায় ক্রেস্ট। টিএইচ আই এনকে থিঙ্ক, মানে কি টিএইচ আই মানে টিএইচ মানে থ, এটা মানে টিএইচ থেকে দুবার বলতে পারো, দ বলতে পারো, থ বলতে পারো। টিএইচ আই এনকে থিঙ্ক কেন হচ্ছে, থ আই থি, আর এনকে মানে হচ্ছে দন্ত নয় কয়, তাহলে হয়ে গেল থিঙ্ক। এফ আর মানে ফয়রা ফলা, ও মাঝখানে ফ্র, আর এসটি মানে দন্ত ছয়টায় ফ্রস্ট। জিআর ইউএনটি, জিআর মানে গয়রা ফলা, ইউ মানে আ, এনটি মানে দন্ত নয়টা, তাহলে হয়ে গেল গ্রান্ট। দেখি পরেরটা কি আছে, এ দেখো শর্ট ভয়েল সাউন্ডস প্রেসিডেন্টেড বাই 3 কনসোনেন্টস, ঠিক আছে। ভাওয়েল সাউন্ডটা শর্ট হচ্ছে, প্রথমে মানে প্রথমে প্রতিনিধিত্ব করছে কজন, 3 জন কনসোনেন্ট, 1 2 3, তারপরে এ রয়েছে, তারপরে দেখো আবার একটা কনসোনেন্ট রয়েছে, ঠিক আছে। এভাবে কিভাবে হচ্ছে এস সি আর, এস সি আর, তাহলে কি হচ্ছে দেখো তো, এস মানে কি দন্তস্ব, ঠিক আছে, সি মানে দন্তস্বয় কয় হয়ে গেল, ওকে। তার সঙ্গে যদি আর যোগ হয় তাহলে কি হবে, এই দেখো পেলে, তাহলে দন্তস্বয় কয় রফলা, আমাদের বাংলায় আছে না এই ধরনের, দন্তস্বয় কয় রফলা, তারপরে এ, তার সঙ্গে যদি এ যোগ দাও, এই একটা এ মানে জফলা হয়ে গেল আকার, ঠিক আছে। তারপরে ধরো পি বসছে মানে প, তার মানে এটা হয়ে গেল কি স্ক্র্যাপ। একটা করে দেখিয়ে দিলাম কিভাবে যুক্তাক্ষরটা হচ্ছে, তাহলে কি এস সি আর এ পি স্ক্র্যাপ। এস টি আর এ, এস টি আর, এস টি আর মানে কি দন্ত শয় টয় রফলা, এ মানে এ, এস টি আর এন ডি, এন ডি মানে তো জানো যে ইয়ে হবে দন্ত নয় ডয়, তাহলে এস টি আর এন ডি স্ট্যান্ড। এস আর এস এইচ আর ই ডি,
SHR, SHR মানে কি তালবস্যয় রফলা, তালবস্যয় রফলা, ঠিক আছে। তার সঙ্গে ইডি যোগ হচ্ছে, তো কি হচ্ছে এড, তাহলে SHRED শ্রেড, THRESH, THR মানে কি হচ্ছে থয়ের ফলা বা দয়ের ফলা, ESH এস পড়েছো আগে, তাহলে TRESH কি হচ্ছে থ্রেশ, SHRI কি হচ্ছে তালবস্যয় রফলা হর্ষই, তাহলে কি হচ্ছে SHRI শ্রী, MP মানে ময়পয়, তাহলে কি হচ্ছে SRIMP শ্রিম্প, STRICT স্ট্রিক্ট, কেন STRI দন্তস্বয় টয় রফলা, এখানে দেখো দন্তস্বয় টয় এই রফলা, তার সঙ্গে হর্ষই যোগ হচ্ছে গেল। আর সিটি মানে কি কয় টয়, তাহলে কি হয়ে গেল STRI স্ট্রি, আর এই কয় টয় তাহলে স্ট্রিক্ট, STRONG, STRO মানে কি হচ্ছে স্ট্র, NG মানে তো জানো অনুস্বার স্ট্রং, THRONG মানে কি THR মানে হচ্ছে থয়রা ফলা বা দয়রা ফলা, এবং ONG মানে হচ্ছে থ্রং বা দ্রাং, ঠিক আছে, থ্রংটাই বলবে এখানে। SHR মানে কি তালবস্যয়রা ফলা, UB মানে আপ, তাহলে কি হয়েছে আপ, ওই আগে উচ্চারণ শিখেছো ছোট ছোট করে দুখানা দিয়ে। SHR মানে তালবস্যয়রা ফলা, UB মানে আপ শ্রাব, SHRU মানে হচ্ছে তালবস্যরা ফলা, মানে ইউ দিলে হচ্ছে শ্রা, এনকে মানে হচ্ছে দন্তন্বয় কয়, তাহলে কি হচ্ছে শ্রাঙ্ক। STRAP কি হচ্ছে STR দন্তস্বয় টয় রফলা, দন্তস্ব ট র মানে হচ্ছে দন্তস্বয় টয় রফলা, এ মানে জফলা, পি মানে প, তাহলে STRAP স্ট্র্যাপ, THR তাহলে কি হচ্ছে TH মানে তো থ বা দ, তার সঙ্গে আর মানে রফলা আর জফলা, তাহলে হচ্ছে থ্র্যা, আর তালবস্য SH মানে হচ্ছে তালবস্য, তাহলে কি হলো গেল থ্র্যাশ। এটা পড়েছি নাকি কে জানে, এটা পড়িনি বোধহয়, আচ্ছা এটা পড়ে দিচ্ছি। STRESS, STR মানে কি হচ্ছে তোমার দন্তস্বয় টয় রফলা, ই মাঝখানে গেলে একার, S মানে হচ্ছে স, তাহলে স্ট্রেস, STRE মানে কি হচ্ছে দন্তস্বয় টয় রফলা একার, একার, তাহলে স্ট্রেন হলো GTH, মানে এইটার হবে কি, এই যে মাঝখানে এইটার উচ্চারণ হলো কি স্ট্রেং, STR হয়ে গেল এক, RE মানে হয়ে গেল, এখানটা আমি করে দেখিয়ে দিচ্ছি, STRE মানে হয়ে গেল কি দন্তস্বয় টয় রফলা একার হয়ে গেল। NG মানে কি শিখেছিলে অনুস্বার, ঠিক আছে, তাহলে অনুস্বার এখানে মাঝখানে বসিয়ে দিলে। আর TH মানে কি শিখেছিলে থ বা দ, তাহলে কি হয়ে গেল দেখলে, পারলে কি না স্ট্রেংথ হলো। এবার দেখো STRING কি হচ্ছে STRI দন্তস্বয় টয় রফলা হর্ষই স্ট্রি, NG মানে অনুস্বার স্ট্রিং, THRI মানে কি হচ্ছে TH মানে থ বা দ, আর মানে হচ্ছে র, তাহলে থয়, এই যে থয় রফলা বা দয় রফলা, আই মানে হর্ষই, FT মানে ফয় টয়, তাহলে থ্রিফট বা ধৃফট। THROB মানে কি হচ্ছে, মানে TH মানে দয় রফলা, OB দ্রব। STROP মানে দন্তস্বয় টয় রফলা, OP মানে অপ, তাহলে কি হচ্ছে স্ট্রপ। SPRUNG মানে কি হচ্ছে SPRUNG দন্তস্বয় পয়, আর এদিকে হচ্ছে কি, তাহলে দন্তস্বয় পয় রফলা, ইউ মানে হচ্ছে আ, তাহলে হচ্ছে স্প্রা, NG মানে অনুস্বার স্প্রাং, THR মানে থ, THR মানে হচ্ছে থয়ে রফলা, ইউ মানে হচ্ছে আ, ST মানে দন্তস্বয়টায়, তাহলে কি হয়ে গেল থ্রাস্ট। দেখো এই ক্লাসটা এমনিতেই অনেকটা লেন্দি হলো, তো আজকে এই ক্লাসের এই উচ্চারণগুলো এই পর্যন্ত রাখলাম।
নেক্সট তুমি দেখতেই পাচ্ছ যে তোমরা এর পরে বেশ কিছু উচ্চারণ এখানে আছে, আরও বেশ কিছু উচ্চারণ আছে, সেই উচ্চারণগুলো শেখাবো। তো মোটামুটি তো ধরো মানে পাঁচটা অক্ষর দিয়ে শিখে গেলে আমি ম্যাক্সিমামটাই কিন্তু এই ক্লাসটাতে কভার করে দিলাম। এর থেকে একটু অ্যাডভান্স লেভেল আছে, সেইটা আমি চেষ্টা করছি একটা ক্লাসে আমি করে নেবো, তোমাদের বাক্যের একটা কনসেপ্ট দিয়ে নেব, বাক্য গঠনের একটা কনসেপ্ট দিয়ে নেব, বা এর পরের ক্লাসটাই ওইটাকে কমপ্লিট করে নিয়ে যেটা হোক মানে এইভাবে কন্টিনিউটা রাখবো। তো আশা করি এই ক্লাসটা তোমাদের, আমি এটুকু গ্যারান্টি দিতে পারি তোমাদের, এইটা যদি এই ক্লাসটাকে ঠিকভাবে তোমরা বারবার করে একটু শোনো এবং খাতায় লিখে এইগুলো জাস্ট পজ করে খাতায় লিখে যদি প্র্যাকটিস করে নাও, সারা জীবনে তোমাদের বানানের ব্যাপারে উচ্চারণের ব্যাপারে কোনো ভুল হতে পারে না। আমি কে এখানে? তো আমি তো সামান্য মানুষ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্যারীচরণ সরকারের তৈরি জিনিস এই জিনিস, তারা মানে তাদের পরে তো আমার কোনো কথা বলা সাজেই না। আমি শুধু তোমাদেরকে হয়তো এই জিনিসটা একটু বুঝিয়ে দিচ্ছি, পড়িয়ে দিচ্ছি এই মাত্র। আর তোমরাও আন্তরিকভাবে, হয়তো এই বই পাওয়া যায় কিনা আমি আর জানি না, তো এটা আন্তরিকভাবে চেষ্টা করো। দেখো তোমাদের সঙ্গে সারাক্ষণ থাকছি, তোমাদের সঙ্গে সারাক্ষণ থেকে চেষ্টা করছি সব থেকে ভালো জিনিস যেগুলো একদম গোড়া থেকে তোমরা শিখতে পারো সেইভাবে যত্ন করে তোমাদেরকে শেখাতে। তোমরা শুধু ফলো করে যাও, ঘাবড়িও না। হ্যাঁ, ওই একজন বলেছো আর একজন বলেছো একদমই পারো না, সব পারবে, কোনো হীনমন্যতার জায়গা নেই। জিরো থেকে হিরো হওয়া বুঝি না, জিরো থেকে হিরো সেই হতে পারবে যে নিজে চেষ্টা করবে। আমি আছি সব সময়ের জন্যে, আর নিজের কর্মের দ্বারা, চেষ্টার দ্বারাই কিন্তু এগিয়ে যেতে হবে। তো অবশ্যই পারবে, পারা না পারাটা সম্পূর্ণ নিজের চেষ্টা এবং আন্তরিকতার উপর নির্ভর করবে, এবং তার জন্যে যে সমস্ত কি বলবো মানে কৌশল বলো এই ধরনের পড়ানোর মতো ঈশ্বর আমাকে যেটুকু সামর্থ্য দিয়েছে আমি সেইটা নিয়ে তোমাদের সঙ্গে থাকবো। চলো, আমি প্রবীর রায়চৌধুরী, এতক্ষণ তোমাদের সঙ্গে ক্লাসে ছিলাম, তোমাদের সঙ্গে গল্পগুজব হলো, কথাবার্তা হলো। বড়রা যারা দেখলেন ক্লাস তাদেরকে নমস্কার, এবং সামনের ক্লাসে আরও ইন্টারেস্টিং জিনিস নিয়ে, এই ধরনের ইন্টারেস্টিং জিনিস নিয়ে তো থাকছেই, এছাড়া তো আমার অন্যান্য কনসেপ্টের ক্লাসগুলো থাকেই এই চ্যানেলে, সেই ক্লাসগুলো সবাই ফলো করো, এবং পরীক্ষা বা অন্যান্য যে স্ট্র্যাটেজি, বিভিন্ন রকমের এক্সাম টিপস এই নিয়ে যে ক্লাসগুলো থাকে সেগুলো ফলো করতে থাকো। তো আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই খুব ভালো করে প্র্যাকটিস করো, পড়াশোনা করো, দেখা হচ্ছে আবার সামনের ক্লাসে।